হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের সকলেরই তো জানা যে পোকো সবসময় কম বাজেটে দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে ফোন নিয়ে আসে। আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারও পোকো তাদের দুর্দান্ত একটি ফোন পোকো X4 Pro এই ফোনটি নিয়ে আসতে যাচ্ছে আমাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির সব কনফার্ম স্পেসিফিকেশন এবং এই ফোনটির দাম কত হতে যাচ্ছে তা কনফার্ম করে আপনাদের জানিয়ে দেব এবং ভিডিওর শেষ অংশে আপনাদের জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে আসবে এবং এই ফোনটি আসলে এর দাম কেমন হতে পারে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির সামনে পিছনে থাকছে গরিলা গ্লাসের প্রোটেকশন। তবে এখানে গরিলা গ্লাসের কত ভার্সনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা এক্স্যাক্টলি জানা যায়নি। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা বাম্পটা একটু উঁচু দেওয়া হয়েছে এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার। সো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে ইউনিক লেগেছে এবং মোটামুটি নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছে পোকো। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এটি একটি ন্যানো বেজেলস ডিসপ্লে। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে, বিশেষ করে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়ার কারণে যারা গেমার আছেন তারা দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 108 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4Kতে 30 এবং 60 এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসর। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে তৈরি এবং এই প্রসেসরটিতে আপনি যে কোনো ধরনের পারফরমেন্স দুর্দান্ত পেয়ে যাবেন, যেমন গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, স্পন 9 এই সকল ধরনের হাই সেটিংসের গেম আপনি কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই স্মুথলি প্লে করতে পারবেন। আর যারা দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে ভালোবাসেন তারাও দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার ল্যাগিং ইস্যু দেখা দেবে না আশা করা হচ্ছে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে দেওয়া হয়েছে MIUI 13। এই দুটির মিলিত কম্বিনেশনও আপনি এই ফোনটির ইউআইতে দুর্দান্ত ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন আশা করছি। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ এবং এই ফোনটি NFC সাপোর্টেড। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি ভালোই দ্রুত চার্জ করে ফেলতে পারবেন। এবং এই ফোনটির একটি বিষয় ভালো লেগেছে, কেননা এই ফোনটিতে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটারে একটি হেডফোন জ্যাক, যার ফলে গেমার আছেন যারা তারা ভালোই স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন, কেননা আমাদের সকলেরই তো জানা যে গেমিংয়ের জন্য ফিজিক্যাল হেডফোন খুবই দরকারি। এবারে আসা যাক এই ফোনটির দাম কেমন হতে যাচ্ছে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে এর বেস ভেরিয়েন্টটি 21 থেকে 22,000 রুপির মধ্যে। তবে এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে এর দাম প্রায় 30,000 টাকার কাছাকাছি হবে এবং এই ফোনগুলো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে নেক্সট মান্থের প্রথমেই এবং বাংলাদেশের মার্কেটে আসতে পারে তার পরবর্তী মান্থে, অর্থাৎ ঈদের এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল পোকো X4 NFC এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।